ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আয়াতের মর্ম কথা হলো, নিশ্চয়ই এই পৃথিবীতে বানানো হয়েছে সর্বপ্রথম ঘর। মানুষের জন্য যেই ঘর সর্বপ্রথম বানানো হয়, ওই ঘর লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই ঘর মক্কা নগরীতে অবস্থিত। কোনখানের ঘর? মক্কার ঘর। বলেন কোনখানের ঘর? এক কথায় কাবা শরীফ। বলেন এক কথায়। আল্লাহ কইল আল্লাযী বিবাক্কাতা, বাক্কা মানে মক্কা। কোন বাক্কা মানে? আরো জোরে কোন? এখানে বাক্কা মানে মানে আমরা সমাজে মানুষে কোনো কাজ যদি ভালো কাজ করে, কোনো ভালো কাজ করলে আমরা আঞ্চলিক ভাষা বলতেছি, কই মাশাআল্লাহ, কি তোমার জিনিসটা কেমন? কোন বাক্কা, বাক্কা বালা হইছে। বাক্কা মানে বালা বুঝায়। কোন বাক্কা মানে কি বোঝা? আবার বেশি বুঝাইবার জন্য অনেক সময় কয় কই যাইবা, কি কোন বাক্কা দূর মাতে না। বাক্কা দূর মানে বেশি দূর। বাক্কা দূর মানে বেশি দূর। আল্লাযী বিবাক্কাতা, আল্লাহ কই যেই ঘর বাক্কায় অবস্থিত। বাক্কাই মানে মক্কাই। কোন বাক্কাই মানে মক্কা। এরপরে আল্লাহ কই মুবারাকা, এই ঘর বড় বরকতময় ঘর। বলেন মুবারাকা মানে বরকতময়। আরো জোরে কোন? কি ঘর? কি ঘর? বরকতময়। আরে ভাই, ঘরটা কেমন বরকতময় একটু খেয়াল করে শুনেন। আমার নবীজি বড় সুন্দর করে বলেন, সর্বপ্রথম যখন হাজী ভাই আল্লাহর ঘরের কাছে যায় হজ করার জন্য, ওই ঘরের সামনে গিয়া যখন দাঁড়ায়, সর্বপ্রথম যখন কাবা ঘর নজরে পড়ে, এই লোকটা যেই দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাই, এই ঘরের দিকে, কাবা ঘরের দিকে আমি বুঝাইবার জন্য ইশারা করতেছি, এই ঘরের দিকে। আপনারা আবার এই ঘরের এই কাবা মনে করেন না। তবে আবার কাবার সাথে সম্পর্কের থেকে খালিও না। আইতাছে আর 10-20 মিনিট পরে আসতেছে যে কাবার সাথে তার সম্পর্কটা কি, এই সম্পর্কের কারণে আমাদের সম্পর্ক কি, আমরার দাম কি। আর কি 10-15 মিনিট বসতে পারবেন? আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন। একটু খেয়াল কইরা জবাব দিয়েন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই যে বরকত বললেন, বরকত কি? এই ঘরের দিকে তাকাইলে প্রথম হাজী ভাই যেই দোয়া করে সেই দোয়া কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন একজন মানুষ যখন হজ্জে যায়, কোন মানুষ যখন হজ্জে যায় বা উমরায় যায়, আমরা অনেকে ওনার কাছে দোয়া চাই না? দোয়া কথা বলেন, দোয়া চাই না আমরা? আচ্ছা বলুন তো দেখি, উনি কি সেখানে গিয়া উনার দোয়া বাদ দিয়ে আমার জন্য করবে? তাইলে হাদিসে যে আসছে প্রথম যেই দোয়াটা করে এটা কবুল হয়, তখন বেচারা কার জন্য দোয়া করব? হ্যাঁ, এবার শুনেন। আমি যখন আমার জীবনের প্রথম হজ্জের সফরে যাই, আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, শেখে গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহির সাথে যার সম্পর্ক খুব বেশি ছিল, আমার উস্তাদে মুহতারাম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতে গেলাম। গিয়ে বললাম, হুজুর হজ্জে যাওয়ার নিয়ত করেছিলাম, হুজুরের কাছে দোয়া নিতে আসছি, আর হুজুর ওইখানে গিয়ে কেমনে কি করব তো আমল শিখতে এসেছি। শুনতেছেন তো কথা? হুজুর আমারে বললেন, আমাকে নিবানি তোমার সাথে। সুবহানাল্লাহ বলবেন। এত বড় বুজুর্গ মানুষ আমাকে বলে তোমার সাথে আমারে নিবাইনি। আমি বললাম, হুজুর আপনি যাবেন এবার? কই মনে মনে নিয়ত আছে যাওয়ার, তবে পাসপোর্ট এখনো জমা দেই নাই। হুজুর বললেন, কি এই বাচ্চাটি তো হুজুর বেশি কথা বলতেছে। এই যে খয়েরি কালার। হুজুরের কাছে দোয়া চাইতে গেলাম, হুজুরে বলে আমাকে নিবাইনি। শেষ পর্যন্ত হুজুরের কাছে দোয়া নিয়ে গেলাম হজ্জের সফরে 2009 সালে। যাওয়ার পরে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া,
এর ভিতরে হঠাৎ করে শুনি কে যেন আমার পেছন থেকে, এই বশির। কণ্ঠটা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহর মতো লেগেছে। পেছন দিকে তাকায়া দেখি হুজুরে হুইল চেয়ারে বসে বসে ওই সফা মারওয়া সাই করতেছেন, আর একেবারেই আমার পেছনে হুজুরে লাগা আমারে ডাক দিলেন, এই বশির। আমারে হুজুরে, আমি ফিরে গিয়া মুসাফা করলাম, হয় তুমি তো বড় কৃপণ, আমাকে আনো নাই, আমার আল্লাহ কৃপণ নয়। আরো জোরে, আরো জোরে। তো আমি হুজুরের কাছে দোয়া চাইলে পরে হুজুর আমারে যেই দোয়াটা শিখাইয়া দিছিলেন সিস্টেমটা, যে হুজুর হজ্জের সফরে গেলে তো অনেকেই দোয়া চায়, তা আপনার কাছ থেকেই শুনেছি কাবা শরীফ প্রথম নজরে পড়লে যেই দোয়া করা হয়, দ্বিতীয় দৃষ্টি না প্রথম দৃষ্টিতে যেই দোয়া করা হয় সেটা কবুল। তে হুজুর আমি কি আপনার লেগে দোয়া করুম আমারে থইয়া, আর নাকি আমারে বাদ দিয়ে আপনারটা করুম? আপনারটা করলে আমি পাইতাম না, আমারটা করলে আপনি পাইতেন না, তাহলে দোয়াটা কেমনে করতাম? হুজুরে কয়, কাবার সামনে দাঁড়াইয়া প্রথমই নজরে পড়লে দোয়া করবা, আল্লাহ যত দোয়া অন্তরে লইয়াইছি সব কবুল কর। একের ভিতরে দুই না, একের ভিতরে সব, একের ভিতরে সব। এই জন্য কাবা বরকতময়। এক নাম্বার হলো ওইখানে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামানের পাশানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হাজারে আসওয়াদের কাছে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজাম কাবার দরজার যে চৌকাঠ, এর বরাবর দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কাবার দরজা বরাবর দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে হলো মুকামে ইব্রাহিম, ওইখানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। মুকামে ইব্রাহিমের পরে ওই পাশে গেলে হাতিমে কাবা, ওই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমে কাবার বরাবর উপরে পানি নিষ্কাশনের একটা ফাইবের মতো আছে, যাকে বলা হয় মিজাবে রহমত, ওইখানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এটা এক বরকতময় স্থান। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য হেদায়েতের বার্তা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো আয়াতের মূল কথা। এই বাবারা ভাইয়েরা, এখনের কথাটা আর একটু মন দিয়া শোনা লাগবে। মনোযোগ আসেনি আপনাদের এদিকে? একটু মন দিয়া শুনেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা, মুখস্থ করা লাগবে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে অধিবাসী পাঠান, এই অধিবাসী হলো জিন জাতি। বলেন, পৃথিবীতে আল্লাহ প্রথম যাদেরকে পাঠাইলেন তারা কারা? আবার বলেন, এরপরে ফিরিশতারা। বলেন, এরপরে আমরা মানুষ, আদম সন্তান। তাহলে আমাদের সিরিয়াল কত? আবার বলেন, প্রথম কাদেরকে পাঠাইলেন? এরপরে আমরা আদম সন্তান। এখন খেয়াল কইরেন, জিন জাতি দুনিয়াতে আইসা খালি দুষ্টুমি করে, দুষ্টামি, একে অপরের খালি ক্ষতি করে, দাঙ্গা হাঙ্গামা করে, সন্ত্রাসী করে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না, সন্ত্রাস এবং সন্ত্রাসীকে পছন্দ। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। সন্ত্রাস এবং সন্ত্রাসী একটাকেও আল্লাহ পছন্দ করেন। এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। এই জন্য আল্লাহ দ্বিতীয় পর্যায়ে পাঠালেন ফিরিশতাদেরকে। বলেন, কাকে? ফিরিশতারা। আল্লাহ বইলা দিয়েছেন, এই ফিরিশতারা শোনো, জিন জাতি দুনিয়াতে খালি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এরা সন্ত্রাস, এই জাতীয় একে একজনের খালি ক্ষতি করে। এই জন্যে তোমরা পৃথিবীতে যে পাঠাইলাম, তোমরা পৃথিবীতে গিয়া কাজ করবা। জিন জাতি যেন সচরাচর চলাচল করতে না। আমরা কি সচরাচর জিন জাতি দেখি? কথা কোন দেখি? আমরা দেখি না। এরা যেন গাছ বৃক্ষে বনে জঙ্গলে চলে যায়, তোমরা দুনিয়ায় বসবাস করবা। এবার শুনেন, ফিরিশতারা একে অপরের সাথে বলে, ও ভাই ফিরিশতা শুনো, জিন জাতির খারাপি থামাইবার জন্যে আল্লাহ আমরারে দুনিয়াতে পাঠাইছে, মানে ফেরেশতাদেরকে। সুতরাং শুনে রাখো, ফিরিশতাদের চেয়ে উত্তম কোন জাতি পৃথিবীতে হতে পারে না।
এটা ফেরেশতাদের দাবি। বলেন কার দাবি? ফেরেশতারা কয় জিন জাতিরে থামাইবার জন্য আল্লাহ যেহেতু আমরারে পাঠাইছেন, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন জাতি হতে পারে? আমরা উত্তম, আমরা বালা, আমরা বেস্ট, আমরার চেয়ে বেস্ট কেউ হতে পারে? বলেন আমাদের চেয়ে ভালো কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা শুনো, তোমাদের এই ধারণা ভুল। বলেন তোমাদের এই ধারণা। আল্লাহ কেন ভুল? ওই আমি আল্লাহ তোমরার চেয়েও শ্রেষ্ঠ এক জাতি পৃথিবীতে পাঠাবো। ও আল্লাহ তারা কারা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ আদম সন্তানকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। তাইলে আশরাফুল মাখলুকাত তথা পৃথিবীর সেরা জাতি, সৃষ্টি সেরা সৃষ্টি কারা? আমরা। বলেন কারা? এটা কি আমরা তুতির জোরে ফুতি ফুরতেছি না আল্লাহ তাআলা বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এটা কার কথা? আরো আস্তে কোন কার কথা? আদম সন্তান সবার সেরা। বলেন আদম সন্তান সবার সেরা। এর মধ্যে ভাই আদম সন্তানের মধ্যে মুসলমান এর সেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে আল্লাহ ওয়ালা ওলি যারা, জাহিদ যারা, তারা হলো সেরা। ওই ওলিদের চেয়ে সাহাবায়ে কেরাম সেরা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামের চেয়ে নবীগণ সেরা, নবীগণের চেয়ে রাসূলগণ সেরা। আর এই আমাদের রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জোরে কোন। এবার বুঝে থাকলে বলুন পৃথিবীর প্রথম অধিবাসী কারা? দ্বিতীয় অধিবাসী কারা? এরপরে কারা? আমরা। এরপরে কারা? আমরা আদম সন্তান। তাহলে ফেরেশতারা কয় আমরা শ্রেষ্ঠ। আল্লাহ কই না না, তোমাদের ধারণা ভুল। বলেন তোমাদের ধারণা ভুল। আল্লাহ ধারণা ভুল কেন? হয় আমি আদম সন্তানকে পাঠাবো, তাদের সম্মান তোমাদের চেয়েও বেশি হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ফেরেশতারা খায়নি কিচ্ছু? ফেরেশতা সম্পর্কে আমাদের আকীদা ঠিক রাখতে হবে। ফেরেশতারা খায় না, ঘুমায় না, উঙ্গাই না। আল্লাহ যারে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। কথা বলেন ঠিক কিনা? একদল ফেরেশতা এইভাবে কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে। এই যে সামনের দিকে তাকাইছে, এইভাবে আর ডাইন বাম তাকাবে না, এটাই তার ইবাদত। একদল ফেরেশতা এদিকে তাকাই আছে, কিয়ামত পর্যন্ত এমনি থাকবে। একদল ফেরেশতা এদিকে তাকাই আছে, এমনি থাকবে। একদল ফেরেশতা রুকুতে আছে, তারা এমনি থাকবে। একদল ফেরেশতা সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ যেই হুকুম দেন সেই কাজই আদায় করেন। সুবহানাল্লাহ। তাইলে এই ফেরেশতাদের চেয়ে আদম সন্তান কেমনে উত্তম হয়? ফেরেশতারা খায় না, ঘুমায় না, আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন। এরপরও আদম সন্তানের দাম বেশি কেমনে? প্রশ্ন জাগেনি? একেবারে সংক্ষেপ জবাব এ ভাই, ফেরেশতাদেরকে আল্লাহ কিছু যোগ্যতা দিয়েছেন, মানুষকেও কিছু যোগ্যতা দিয়েছেন। একটু খেয়াল করেন, গুনাহ করবার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষরে দিছেন। বলেন গুনাহ করার যোগ্যতা আল্লাহ কারে দিছেন? আর গুনাহ করলে যে একটা মজা লাগে, মজা অনুভব হয়, এই মজা বুঝবার যোগ্যতাও মানুষরে দিছেন। গুনাহ করলে যে মজা লাগে, এই মজা বুঝবার যোগ্যতা ফেরেশতাদেরকে দেন নাই। বুঝছেন কথা? গুনাহ করলে একটা মজা লাগে না, মাতে না। মিস কল ফাইলে যখন আবার ঘুরাইয়া করুন বেমজা লাগে, মজই লাগে। রাস্তা দিয়া গেলে ভিন্ন নারীর দিকে তাকাইলে বেমজা লাগে, মজা লাগে না? আপনারা না লাগলেও আমরার লাগে। আমরার দুষ্টা ওই কইলাম,
আপনারা ভালো ফেরেশতা, আপনারা লাগে না, বাকি আমরার লাগে। এ দুই বেটা পীর সাহেবের কাছে আয় কই, হুজুর আমি রোজা রাখছি, আমার পেটে খিদা লাগে না, এই জন্য আমি খাই না। হুজুরে পীর সাহেব কই, মাশাআল্লাহ তুমি খুব ভালো মানুষ, তুমি দরবেশ, পেটে খিদা লাগে না এর লাগা তুমি খাও না। আরেকজনে পেটে খিদা লাগেও, এরপরেও আল্লাহর ডরে খাই না। পীর সাহেব কই, বেটা হের সে তোর দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ হের তো পেটে খিদা লাগে না এই জন্যে খাই না। তোমার পেটে খিদা লাগে, লাগার পরেও আল্লাহর ভয়ে খাও না, তোমার দাম তার চেয়ে আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরেকজনে পীর সাহেবের কাছে এসে কই, হুজুর আমি রাস্তা দিয়ে গেলে মহিলা দেখলে আমার মন চাই না, এই জন্য আমি দেখি না। আর সাতের জনে কই, হুজুর আমার মন চাই দেখতে, কিন্তু আল্লাহর ভয়ে আমি দেখি না। পীর সাহেব কার দাম বেশি বলবে, যে আল্লাহর ভয়ে দেখে না। আমরা গুনাহ করি, আমরা মজা অনুভব করি, ফেরেশতাদের গুনার মজার যোগ্যতা আল্লাহ দেন নাই, ওই যোগ্যতা দেন নাই। মানুষের যোগ্যতা আছে, এরপরও মানুষ যদি যোগ্যতা থাকার পরে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই মানুষটার দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে যাদেরকে পাঠাইলেন এর মধ্যে দাম কাদের বেশি? মানুষের। বলেন কাদের বেশি? মানুষের। এখন ফেরেশতারা কই, আল্লাহ আমরার ধারণা যেহেতু ভুল, বলেন শেষ আমার কথা, আমরার ধারণা যেহেতু ভুল, এই জন্য তোমার কাছে মাফ চাই। মাফটা চাইছেন কোন জায়গায় জানেননি? ওই যে একটু আগে কাবা শরীফের কথা বলছিলাম, ঠিক এই কাবা শরীফের বরাবর সপ্তম আকাশের উপরে আল্লাহর আরেকটা ঘর আছে, বাইতুল মামুর। বলেন 7 আকাশের উপরে ঘরের নাম, সবাই বলেন কি ঘরের নাম? ওইটার বাইতুল মামুরের চতুর্দিকে ঘুইরা ঘুইরা তুয়াফ করে আর আল্লাহর কাছে মাফ চায়। দৈনিক 70,000 ফেরেশতা তুয়াফ করে, কমপক্ষে যেই ফেরেশতা জীবনে একবার তুয়াফ করছে কিয়ামত পর্যন্ত আর তুয়াফের সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। ওই ঘরের চতুর্দিকে বাইতুল মামুরের চতুর্দিকে ঘুরে ঘুরে ক্ষমা চায়। আল্লাহ কই, ঠিক আছে ক্ষমা দিমু, শর্ত হলো তোমরা তো আমার ঘর বাইতুল মামুরে আইসা ক্ষমা চাইছো, আমি যে দুনিয়াতে আদম সন্তান পাঠাইমু, এরা তো আর 7 আকাশের উপরে আসতে, আরো যখন 7 আকাশের উপরে আসতে, এই বাইতুল মামুরের বরাবর একটা ঘর বানাও। এই ঘর হইল পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস লাকাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফ হইল পৃথিবীর প্রথম ঘর। বলেন কোন ঘর প্রথম ঘর? ওই কাবা বানাও, মানুষ সারা পৃথিবী থেকে কাবার কাছে যাবে, ওই কাবার কাছে গিয়া ক্ষমা চাইবো, আদম সন্তান আমি আল্লাহ মাফ কইরা দিব। পৃথিবীর সবাই কি কাবার কাছে যাওয়া সম্ভব? অনেক গরিব আছে না, যাওয়া সম্ভব নয়। এই গরিবদের জন্য বলে ওই কাবা ঘরের সাথে সম্পর্ক রাইখা ওই পাঠান চক মসজিদের মতো বিশাল বড় পুকুর যেখানে ছিল, প্রায় 3 কোটি টাকা খরচ করে আপনারা যেত সুন্দর মসজিদ বানাইলেন, এই পৃথিবীর সবগুলি মসজিদকে আল্লাহ হাসরের ময়দানে ডাব্বার মতো লাগাইয়া দেবে, আর ইঞ্জিন হবে খানায়ে কাবা। এত সুন্দর মসজিদ পাইয়া যারা নামাজ পড়লো, এদেরকে যাত্রী বানাইয়া, প্যাসেঞ্জার বানাইয়া এই মসজিদ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে প্রবেশ করে দেবে। এত সুন্দর মসজিদ পাইয়াও যদি কেউ মসজিদে আসলো না, এর চেয়ে হতভাগা কেউ হতে পারে? আমারে তো কয়েস ভাই দেখাইতে নিছেন, আমি ডুইকা এমনি এমনি তাকাই, কিতা ভাই কিতা দেখুন। আমি কই ভাই কিতা যে আর দেখতাম, চোখে আর কোনটা দেখতাছি না, আমি কি মক্কায় আইলাম না মদিনায় আইলাম, কিচ্ছু আর বুঝতেছি না। আলহামদুলিল্লাহ বলবেন না? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। আর দেখেন না সামনে কবরস্থান, আরে যেখানে আসলে হৃদয় নরম হওয়ার কথা, কবরের দিকে তাকাইলে হৃদয় নরম হয়। বলেন কবরের দিকে তাকাইলে হৃদয়। আমার সারা আলোচনার মূল কথা আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, 5 ওয়াক্তের নামাজ আমরা মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।